অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন, ফ্যাসিস্ট হাসিনার বিচার এবং জাতীয় ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা করা সহ ১২ দাবিতে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে শ্রমিক নেতারা জানান, এখনও স্বাধীন দেশে তাদের ন্যায্য অধিকার পূরণ হয়নি। শ্রমিকদের অধিকার আদায়ে দলটি সবসময় সোচ্চার বলে জানান শ্রমিক দলের সমন্বয়ক শিমুল বিশ্বাস। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এ সমাবেশ। এতে যোগ দিতে সকাল থেকেই ঢাকা ও আশপাশের জেলা থেকে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। সমাবেশে শ্রমিক দলের পক্ষ থেকে ১২ দফা দাবি তুলে ধরা হয়। তাদের ঘাম না শুকানো আগেই মালিক যেন শ্রমিকের মজুরি দিয়ে দেয়। এই যে মালিক আর শ্রমিকের ভিতরে যাতে সুষ্ঠু একটা সুসম্পর্ক হয়, দা আর কুমড়া সৃষ্টি না হয়। নারীদের উপরে নির্যাতন হচ্ছে, মাতৃত্বকালীন সুবিধা থাকা আইনে থাকা সত্ত্বেও শ্রমিকদের কোনো মাতৃত্বকালীন সুবিধা দিতে চাচ্ছে না অনেক ফ্যাক্টরিতে। গত ১৭ বছর কিভাবে নির্যাতিত হয়েছেন তার বর্ণনা দেন শ্রমিক নেতারা। আগামী দিনে মেহনতি শ্রমিকদের, নির্যাতিত শ্রমিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমাদের এই সংগ্রাম চলতেই থাকবে। আগামী দিনে জনগণের সরকার শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবে এমন প্রত্যাশার কথাও জানান তারা। ফ্যাসিস্টকে এককভাবে বিদায় করতে পারিনি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে কিছু মানুষ আর ফ্যাসিস্টের রূপ ধারণ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, সকল শ্রমিকের যে অধিকার এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে। শুধু শ্রমিক দল নয়, বিএনপির সব সংগঠনের নেতারাও সকল বৈষম্য দূর করার আহ্বান জানান। আগামীতে শত জুলুম নির্যাতনের অবসান ঘটবে বলে আশা ব্যক্ত করেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। শ্রমিকদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো পূরণ করবে, বিশেষ করে নারীদের দাবি দাওয়াগুলো যাতে বাস্তবায়িত হয়। 15.5 বছর পরে স্বৈরাচার মুক্ত হওয়ার পরে এই মে দিবস আগামীর বাংলাদেশ হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে মেহনতি মানুষের অধিকার আদায়ে বিএনপি কাজ করবে বলে জানান শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শিমুল বিশ্বাস। আমরা দাবি আদায়ের জন্য আমরা শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করে ইনশাআল্লাহ সকল দাবি আলোচনা এবং সংগ্রামের মাধ্যমে আমরা পূরণ করব। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।